ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমার প্রথম 1 থেকে 4 মাস প্রেগনেন্সি জার্নি আমার কেমন করে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি যখন হচ্ছে আমার প্রথম আমি প্রবলেমটা বলি, আমার পিরিয়ডের প্রবলেম ছিল। কিরকম, যেই মাসে আমি মানে একটু টেনশন করতাম বা খাওয়া দাওয়ার প্রবলেম হতো সেই মাসেই আমার কিন্তু পিরিয়ড বন্ধ হতো, ঠিক আছে। তারপর যখন আমরা হচ্ছে যে সেইভাবে 2 মাস পুরো আমার টানা কিন্তু পিরিয়ড বন্ধ ছিল। এবারে আমরা যেহেতু হচ্ছে এখন মেয়েদের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, সিস্ট জিনিসটা কিন্তু সবারই প্রায় হয়ে আছে, মানে সবার বলতে এখন বেশিরভাগ কিন্তু সিস্ট জিনিসটা হচ্ছে। আমার বোন আর দিদির সিস্ট হয়েছিল, তখন বোনেরটা ধরা পড়েনি, দিদিরটা ধরা পড়েছিল সবে মাত্র। তো ওর অপারেশন করতে হয়েছিল, বড় অপারেশন। তো বেশ বাড়াবাড়ি হয়েছিল, সেই জন্য আমরা মানে আর অপেক্ষা না করে তোমার ডাক্তার দেখাবো বলে ঠিক করি। হঠাৎ করে আমাকে ওই সময় কার্তিক মাস ছিল আর নভেম্বরের শেষ ছিল, ওই সময় আমাকে কার্তিক ঠাকুর দিয়ে দেয়। আর আমি থাকি পুনেতে, সেই সূত্রে আমার বরের সূত্রে আমি এখানে থাকি, ও কাজ করে এখানে। আর সোমবার দিন এখানে ছুটি থাকে যেহেতু, তো ঠিক করে সোমবার দিন আমরা ডাক্তার দেখাতে যাব। আর সেই সময় যেহেতু কার্তিক ঠাকুর দিয়ে দেয়, ওখানে একটা বড় মানে মাথার মধ্যে টেনশন এসে যায় যে যে পুজোটা হয়ে গেলেই তারপরে আমরা দেখাতে যাব। তারপর পুজোটা কেটে যায়, পুজোটা হওয়ার পর আমরা তারপরে সোমবার আসছে, মানে সোমবার সোমবার ছুটি থাকে, তো সোমবার দিনকে আমরা ডাক্তার দেখানোর কথা হয়েছে। হঠাৎ করে আমার তার বুধ বৃহস্পতিবার এমনি হবে 3 দিন আমার কিরকম যেন শরীরটা করছে, মনে হচ্ছে আমার শরীরের ভেতর কিছু একটা হয়ে গেছে। তো আমি ইয়ার্কি মারতে মারতেই আমার হাজব্যান্ডকে আমি বললাম যে জানো তো আমার শরীরের ভেতরটা না কেমন যেন করছে। আর কিরকম কিরকম লক্ষণ হয় আমি তো সেটা কিছুই জানতাম না, জাস্ট এমনি অত শত আমি জানতাম না। মানে এই বেবি পেটে আসলে অনেকের পিরিয়ডে যেমন পেটে লাগে, পেট ব্যথা হয়, অমনি হয়। তো সেই সব আমার কিন্তু কোনো কিছুই জানা ছিল না। তো আমার ওইরকম পেটে লাগতো। তো সেইরকম আমি ভাবতাম এই মানে পিরিয়ড হওয়ার কারণে কিন্তু হচ্ছে, এরকম একটা ভাবতাম, কিন্তু ওইরকম তো না। আমার পেটে মানে চলে এসেছে একটা, মানে আমার ছোট্ট সোনা পেটের মধ্যে বাড়তে শুরু করে দিয়েছে, চলে এসেছে, সেটা তো মানে আমি জানাই ছিল না, জানতাম না। যাই হোক, তো আমি এরকম বললাম আমার হাজব্যান্ডকে, জানো তো আমার শরীরটা না কেমন হচ্ছে, মনে হচ্ছে পেটের ভেতর কিছু একটা বড় ধরনের অসুখ করে গেছে, আমি না মনে হয় বেশি দিন বাঁচবো না। এটা একটা মানে কেমনভাবে বলেছিলাম, ও অনেক মানে কথা শুনেছিল, বকেছিল আমাকে যে এমনি কথা বলবে না, তুমি এইরকম করছো কেন, খেয়ে দেখি তোমার কোনো কাজ নেই, উল্টো পাল্টা বকো, চলো সোমবার দিন ডাক্তার দেখাতে নিয়ে যাবো, এমনি আর কি। তারপরে আমরা যথারীতি আমাদের মানে 2 দিন 1 দিন কেটে গেল, তারপর হঠাৎ করে কি মনে হলো, মানে ও বলল চলো আর এরকম হয় না, কিন্তু একটা টেস্ট করা যাক। আমি তারপর বললাম না না, ওই দিক দিয়ে কোনো প্রবলেম নেই, আমার যেহেতু পেট ব্যথা করছে তো পিরিয়ডটাও হয়ে যাবে, ডাক্তারটা তো দেখাবেই বলছো, আর টেস্ট মেস্ট কিছু করতে হবে না। তারপরে হঠাৎ করে আমি না ইউটিউব ভিডিও দেখে মানে আমার যা যা লক্ষণ, মানে অনেক কিছু প্রবলেম হচ্ছিলো সেইগুলোর সাথে অনেক মিল খাচ্ছিল, তো আমার হাজব্যান্ডকেও আমি সেইগুলো বলি। তার সাথে সাথে তো পুরো মানে অনেকে বলছে এই 18টা লক্ষণ দেখা যায়, অনেক ভিডিওতে যে যেমন আর কি বলছে, তারপরে আমার লক্ষণগুলো বেশিরভাগটাই কিন্তু দেখা যাচ্ছিল। তারপরে একটু শিওর হলাম, আর সন্ধ্যের দিক করে ওকে আমি ফোন করেছিলাম যে তাহলে এরকম ভেগা নিউজ তাহলে আনো, আমি টেস্ট করব। ও বললো ঠিক আছে, তো নিয়ে এসেছিলো। সেই দিন তো রাতের বেলা ঘুমও হয়নি, মানে কীরকম একটা, যাই হোক, একটা খুশি খুশি ভাবও ছিল, একটু টেনশনও ছিল, কারণ সামনে আমাদের দুটো বড় বড় খরচা হয়েছিল। আর কাজপাতি মানে কাজের সেরকম বাজার খুব খারাপ ছিল। ও হচ্ছে যে তারপরে বললো যা হবে হবে, ভগবান তো উপরে আছে। দিয়ে আমি ভোরবেলা ভোর 4টে বাজে তখন আমি হচ্ছে টেস্ট করলাম, আর একটা হালকা দাগ আসলো আর একটা গাঢ় দাগ এসছে। তখন আমার খুশিতেই চোখ থেকে মানে জল বেরিয়ে গেছে অলরেডি। তারপরে ওকে আমি ডেকে বললাম, ও তখন আমাকে একটা কথা বললো, বললো কি দেখো এই আবছা কেন দাগ এসেছে। এবার আমরা তো সেটাও জানতাম না যে আবছা দাগ আসলে ওটা মানে ওটাই পজিটিভ, পজিটিভ এসেছে ওটা বুঝতাম না। অনেককে বললাম, কাউকে কাউকে বললাম, কয়েকজনকে বলতে, তো বললো হ্যাঁ হ্যাঁ পজিটিভ। দিয়ে ও তো খুবই খুশি, কিন্তু খুশির আগে ও এটা বলছিল যে কাউকে বলার দরকার নেই, আগে ডাক্তারকে আমরা দেখাবো, ডাক্তার কি বলছে তারপরেই বলবো। কিন্তু তখন পর্যন্ত মানে অপেক্ষা করতে পারিনি, এতটাই খুশি লাগছে, মনে হয় যে মানে হচ্ছে যেন মাইক্রোফোন দিয়ে মানে চিৎকার করে করে বলি যে আমি মা হতে চলেছি। হয়তো সবারই এটা হয়, এতটাই খুশি লাগে। আর ও তো খুবই খুশি হয়েছে, সেটা ও মানে
মানে বলে খুব খুশি হয়েছি আমি, কিন্তু যতক্ষণ না কনফার্ম হচ্ছে আমার মানে ইয়ে হচ্ছে না, যেহেতু মানে আবছা দাগ এসেছে। আর এটা তো আমার প্রথমবার। তো আগে ভাগে কোনো কিছু জানতাম না, কারোর মুখে সেইভাবে শুনিও নি। আর যাই হোক, তো আমরা যথারীতি সোমবার দিনকে ডাক্তার দেখাতে যাই। ডাক্তার দেখাতে গিয়ে ওখানে মানে গাইনো ডাক্তারকে দেখালাম। তো ও হচ্ছে টেস্ট করতে দিল অনেক রকম, আর সাথে সাথেই আল্ট্রাসাউন্ডের কথা বলে। তো সেই দিন আর আল্ট্রাসাউন্ড করতে যেতে পারিনি, তার পরের দিন আল্ট্রাসাউন্ড করতে গেলাম। আল্ট্রাসাউন্ড হলো, আল্ট্রাসাউন্ডে আমাদেরকে দেখালো, আমাদের বেবিকে দেখালো। আর এখানে একটা জিনিস খুবই সুবিধা, গার্জেন আর মানে তোমার হচ্ছে পেশেন্ট দুজনকে কিন্তু দেখাবে। আমাকে দেখালো, দেখো তোমার বাচ্চাকে দেখো, একদম ছোট, তোমার বাচ্চা তো খুবই ছোট, মানে একদমই এতটুকু, মানে কি বলবো, মানে একটা কড়াইয়ের বিচে, মানে কড়াইশুঁটির যে মানে মটর দানাটা বড় বলে ফেললাম মনে হচ্ছে, মানে এতটুকু, মানে বাচ্চা খুবই ছোট এমনি বললো। আর আমার তখন ধরা পড়েছে 5 সপ্তাহ, 5 সপ্তাহ 2 দিন এরকম। তারপর বললো 6 সপ্তাহে তোমাকে তো আবার আসতে হবে তাহলে বাচ্চার হার্টবিটের জন্য। দিয়ে আমি আবার কিন্তু 6 সপ্তাহে আবার আল্ট্রাসাউন্ড করতে গেলাম। তখন মানে আমার খুব মানে কি বলবো দুঃখ মানে এতটা একটা কষ্ট পেয়েছিলাম, কারণ বাচ্চার হার্টবিট আসেনি। আর মানে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম, কি হবে না হবে। ডাক্তারের কাছে আবার গেলাম, ডাক্তার হচ্ছে বলল যে কেন এরকম কেন হলো, ঠিক আছে 8 সপ্তাহ টাইম দিল, 8 সপ্তাহতে তুমি আবার আল্ট্রাসাউন্ড করো। মানে আমার এই 4 মাসের ভিতরে 4বার কিন্তু আল্ট্রাসাউন্ড হয়েছে। 8 সপ্তাহে মানে দেখলাম বাচ্চার হার্টবিট এসে গেছে, আর আমার খুশিতে চোখ থেকে জল বেরিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, এই তো সমস্ত ঠিক আছে, তুমি কান্না করছো কেন? তো তাও, আর প্রথম থেকে আমি কোনো কিছুই খেতে পারতাম না, শুধু বমি হতো, শুধু বমি হতো, সমস্ত কিছুর গন্ধ লাগতো। আর আমার হাজব্যান্ড তো কোনো কিছু খাওয়ার কথা বললেই আমাকে মনে হতো এত খিটখিটে মেজাজ হয়ে গেছে, আর কি বলবো, অনেক কিছু ওকে কথাও শুনিয়ে দিতাম। আর এই সময় হয়তো খিটখিটে মেজাজই স্বাভাবিক, কারণ সবসময় বমি হচ্ছে, লেটিয়ে পড়ে আছি, মাথা ঘুরছে, এখানে দেখার মতো কেউ ছিল না, শুধুমাত্র আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ড ছিল। হ্যাঁ, বাড়ির লোক, আমার নিজেরই কেমন লাগছিল যে আমার ভালো লাগছে না, আমাকে মানে গ্রামের বাড়িতে দিয়ে আসো এমনি করে বলতাম। কিন্তু যেহেতু একদম অল্প দিনের ছিল, তো একটা ধাক্কা লাগার বা একটা রিস্কের ব্যাপার ছিল, সেহেতু মানে ও মানে রাজি হয় না। আর বাড়ির লোকও বলছিল যে এত এমনি বলছে তাহলে নিয়ে চলে আয়, এরকম বলছিল আমার শাশুড়ি মা। আরে সবাই মানে ফোন করতে যখন আমাকে সবাই খোঁজ নিত, বিশ্বাস করো আমার এতটা কষ্ট হতো, আমি ফোনটা পর্যন্ত কিন্তু তুলতে পারতাম না, এরকম একটা মানে হয়েছে পরিস্থিতি। আমার 4টে মাস আমি খুব কষ্ট করেছি। প্রথমবার আমার একদিন এমন হয়েছে 15বার বমি করছি, মনে হচ্ছে ভর্তি করতে হবে। এবার বমির ওষুধ দিয়েছে, কোনো কিছুতে কিন্তু কাজ হয়নি। মানে ভাতের ফ্যানটা যে ওটার গন্ধতে এত কষ্ট হতো, কোনো কিছুই খেতে পারতাম না, একদম এতটুকু মানে মুড়ি, শুকনো মুড়ি সেপ খেতে পারতাম, জলের স্বাদ পেতাম না, কোনো কিছু না। খুবই মানে আমার ওই সময়টা প্রচুর কষ্ট গেছে। এত কষ্ট হচ্ছে, বাড়ি থেকে আমার বাপের বাড়ির লোক বা শ্বশুর বাড়ির লোক সবাই বলতো তাহলে ওকে দিয়ে যা, এরকম এরকম এখানে থাকলে আমরা এটা সেটা করে বানিয়ে, মানে যেটা মনে হবে যে একটু খেতে হয়তো ওর এটা ভালো লাগবে। আমরা এতজন, মানে যেহেতু আমার বাপের বাড়ির লোকও জয়েন্ট ফ্যামিলি আর শ্বশুর বাড়ির লোক মানে জয়েন্ট ফ্যামিলি, আর মানে চেষ্টা করবে এটাই ওরা জানাচ্ছিল, এখানে থাকলে অনেকটা ভালো থাকবে। আর এও রিস্ক নিচ্ছিল না, এই কারণে কোথায় কি হবে। আর ডাক্তারও যেহেতু মানা করেছিল, বললো কি পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 3 মাস অবধি হবে। কিন্তু আমার 4 মাস অবধি হয়েছে, অনেকটাই কষ্ট পেয়েছি 4 মাস পর্যন্ত। 4 মাসের পর থেকে আমি মানে বমি ভাবটা অনেকটাই কমেছে, যেহেতু 15বার, কখনো কখনো 8বার, 9বার, এরকম 7বার এইভাবে বমি হতো। সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই মানে বমি হচ্ছে, মানে রাত 3টে 4টে কখনো 6টা এরকম অবধি একটু জল খাওয়া মানেই আমার বমি হবে। জলটা খেতে পারতাম না, কিরকম তিতো, কোনো স্বাদ নেই, গন্ধ কিরকম বাজে একটা। যাই হোক, এইভাবেই আমার 4 মাসটা মানে 4 মাস অবধি পুরোই বলতে গেলে 4 মাস কমপ্লিট হলো। তারপর 5 মাসে মানে বেশ ভালো সমস্ত কিছু খেতে পারতাম আর কি। এইভাবেই আমার 4 মাসটা কেটে গেছে। তো এরপরে আমার আর মাসগুলো কিভাবে কি কাটিয়েছে অবশ্যই পরের ভিডিওতে আমি জানাবো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।